নববর্ষ সবাইকে। তো 1433 নববর্ষে নবজীবন মানে নববর্ষ তো শুরু হলো, কিন্তু আমরা নতুন করে কি করে জীবনের শুরুটা করব? প্রত্যেকটা উৎসবে মনে হয় যে এবার না নতুন করে শুরু করব, এবার এটা করব, এবার ওটা করব, কিন্তু আলটিমেটলি নবজীবনের সূত্রপাতটা যেন হয় না। তো এবার 1433 নববর্ষে নবজীবন। তো আমাদের সাথে আছে লাইফ কোচ মেন্টর মতীন্দ্রচন্দ্র দেবনাথ। তো কিছু কথা জেনে নেই। নববর্ষে নবজীবন, এটা সূত্রপাতটা কি করে করা যায় 1433 সালে? সবাইকে নমস্কার। আহ খুব সুন্দর কনসেপ্ট। নববর্ষ নবজীবন 1433 বাংলা নববর্ষ, এটা নতুন করে শুরু করার একটা সুযোগ। আমরা প্রতিদিন একটা করে সুযোগ পাই জীবনটাকে নতুন করে শুরু করার। প্রতি সপ্তাহে আবার আরেকটা সুযোগ পাই সপ্তাহটাকে নতুন করে করার, মাসটাকে নতুন করার পাই সুযোগ, বছরটাকে নতুন করে করার সুযোগ পাই। হ্যাঁ, ইংরেজি বছর আমরা শুরু করি, আর আমরা তো বাঙালি। বাংলা বছরটা আমাদের কাছে বিশেষ, ভীষণ স্পেশাল, হার্টে টাচ করে। আমি চাইছি এবার যে আমরা সবাই এই নববর্ষটা থেকে, প্রতি বছর প্রতি নববর্ষ আমাদের কাছে ভীষণ আনন্দের, উৎসবের, মেতে থাকার, খাওয়া দাওয়া, দোকানে দোকানে আহ হালখাতা, আরো অন্যান্য অনেক কিছু, পুরো দিনটা উৎসব মুখর হয়ে থাকে। অলরেডি বাজারে বাজারে ভিড় শুরু হয়ে গেছে নববর্ষের কেনাকাটি, সবাই জামা কাপড় নতুন করে কিনছে, ভীষণ আনন্দ। আমি চাইছি আমরা সবাই এই নববর্ষ থেকে নতুন করে শুরু করি। আপনি কি সত্যি নতুন জীবন শুরু করতে প্রস্তুত? বাঙালিদের আজকে একটা সময় এসছে যে নতুন করে শুরু করা উচিত। আমাদের ইতিহাস অত্যন্ত গৌরবের ছিল, অত্যন্ত গৌরবের ছিল। সারা ভারতবর্ষে বাংলা সবকিছুতে এগিয়ে ছিল। আমি এখানে কোনো রাজনীতির কথা বলবো না, কোনো ধর্মের কথা বলবো না, কোনো খেলাধুলার কথা বলবো না, অন্য কিছু বলবো না। আমি শুধু বলবো আমাদের জীবন, এই জীবনটাকে আমরা নতুন করে শুরু করতে চাই। এই নববর্ষে শুধু নতুন ক্যালেন্ডার নয়, নতুন শুধু জামা কাপড় নয়, ওগুলো তো থাকবেই। নতুন খাতা নেয় দোকানে দোকানে, ওটা তো থাকবেই। তার সাথে চলুন নতুন চেতনা নিয়ে জীবনকে নতুন করে গড়তে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এই বাংলা এত গৌরবান্বিত, তার ইতিহাস এত গর্বের ইতিহাস। সত্যি আমাদের বাংলা ভাষা গর্বের ভাষা। বাংলার যে মনীষীরা আছেন, ছিলেন, তারা সারা পৃথিবী, সারা দেশকে আলোকিত করেছে। একটা সময় ছিল বলা হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। চলুন আমরা আবার নিজেদেরকে গড়ি অসাধারণভাবে। আমাদের প্রত্যেকের নিজের জীবন, নিজের পরিবার, নিজের কর্মক্ষেত্র, বাস এটুকুই দায়িত্ব। দেখবেন কি সুন্দরভাবে আবার বাংলা ভারতে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে। বাঙালির মধ্যে সেই সমস্ত গুণ আছে এই মাটিতে। এই মাটি অত্যন্ত উর্বর। এখানে গ্রেট গ্রেট সোলস, মহান ব্যক্তিরা পদধূলি দিয়ে গেছেন। আমরা সেটাকে ফলো করলে, তাদের জীবনের আদর্শ তারা যেটা বলেছেন সেটা ফলো করলে, আমরাও আবার সেই জায়গায় পৌঁছতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার জীবন কি সত্যি এগোচ্ছে, নাকি প্রতি বছর আপনার জীবন রিপিট হচ্ছে? আপনি কি সত্যিই চান
নেক্সট লেভেলে আপনার জীবনকে নিয়ে যেতে। অ্যাজ এ লাইফ কোচ, মেন্টর, আমি আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, প্রায় 35 বছর ধরে আমি ফিল্ডে আছি, লাইফ কোচিং, মেন্টারিং শিখছি, শেয়ার করছি। তাতে আমি বলতে পারি আমরা একটা জায়গায় না স্ট্যাগনেন্ট হয়ে গেছি। প্রতিদিন সকাল একই রুটিন, একই চিন্তা, একই দুশ্চিন্তা, একই ফ্রাস্ট্রেশন। মাস যায়, বছর যায়, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা থেকেই যায়। কখনো কি মনে হয়েছে আমি এর জন্য জন্মাইনি? আমার জীবনে আরো কিছু বড় হওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো জায়গায় আটকে গেছি। কোনো না কোনো জায়গায় আপনি আটকে গেছেন। কি সত্যটা কি? সত্যটা একটু কঠিন, একটু ডাইজেস্ট করতে হবে, কিন্তু মুক্তিদায়ক। আমাদের জীবন না বদলায়নি, কারণ আমরা বদলাইনি। আপনার জীবনও বদলায়নি, কারণ আপনি বদলাননি। আমি, আপনি, আমরা নতুন ফলাফল চাই, কিন্তু পুরনো চিন্তা নিয়ে, পুরনো দুশ্চিন্তা নিয়ে, পুরনো ভাবনা নিয়ে। আপনি নতুন জীবন চান, নববর্ষে নবজীবন, যেরকম আপনি জীবন চান সেরকম জীবন ক্রিয়েট করতে পারেন, কিন্তু পুরনো আইডেন্টিটি ধরে রাখলে হবে না। নতুন বছরে, নতুন বছর কিন্তু শুধু নতুন ডেট নয়। শুরুতেই বলেছি নতুন ক্যালেন্ডার শুধু নয়। নতুন বছর মানে নতুন কনসাসনেস, নবচেতনা, নিউ আইডেন্টিটি, নিউ লাইফ। এই সমাবেশ একটা সিদ্ধান্ত নেয়া। আপনি কি আগের মতোই বাঁচতে চান, নাকি আপনি সত্যিই নতুন ভাবে বাঁচতে চান? একটু ভালো করে বোঝার চেষ্টা করি। চলুন একটু চোখ বন্ধ করি, রিল্যাক্স অবস্থায় নিজের মতো করে চোখ বন্ধ করুন। দেখুন, আজকের থেকে ঠিক 1 বছর পরে, আগামী পয়লা বৈশাখে আপনি কিরম ভাবে পয়লা বৈশাখটাকে সেলিব্রেট করবেন, কিভাবে করবেন? একটু চোখ বন্ধ করে ভাবুন। ঠিক 1 বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে, কিভাবে আপনি সেলিব্রেট করবেন? আজকের থেকে নিজেকে কতটুকু অন্যরকম দেখছেন? স্বাস্থ্যের দিক থেকে আরো ফ্লেক্সিবল, আরো হেলদি বডি, মাইন্ড, ইমোশন, সমস্ত ক্ষেত্রেই আরো বেটার। রিলেশনশিপ সকলের সাথে আরো বেটার। মানি, কেরিয়ার আরেকটু বেটার পজিশন, আরো অনেক বেটার পজিশন। খুশি, সেলিব্রেশন, ভ্যাকেশন আরো ফার বেটার। 1 বছর পরে কিরম দেখতে চান? নিজে নিজে নিজের মতো করে একটু দেখুন, জাস্ট শর্ট। 1 বছর পরে আপনি কিরম জীবন বাঁচছেন? আপনি কি ফাইন্যান্সিয়ালি ফ্রি? আপনি কি পিসফুল? আপনি কি ফুলফিল? হৃদয়ে পরিতৃপ্তি, পরিপূর্ণতা আছে? এবার একটু 5 বছর পরে চলে যান। আপনি কেমন জীবন বাঁচছেন আজকে থেকে 5 বছর পরে? 1433 বাংলায়, 33, 34, 35, 36, 37 কমপ্লিট করে 1438-এর পয়লা বৈশাখ, আজকে আপনার যা বয়স তার সাথে 5 বছর অ্যাড করে 5 বছরে আপনি কোথায় নিজেকে দেখতে চান? আপনি কেমন জীবন বাঁচছেন? আপনি কি ফিনান্সিয়ালি ফ্রি? আপনি কি পিসফুল?
আপনি কি ফুলফিলড? আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে 5 বছর পরে আপনি যে জীবনটা চান বা 1 বছর পরে যে জীবনটা চান, এই জীবনটা কি আপনি তৈরি করবেন, নাকি শুধু স্বপ্নই থেকে যান? গৌতম বুদ্ধ বলেছেন, দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। মানে আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার কাজ, আপনার ডেস্টিনি একটা আরেকটাকে ফলো করে, চিন্তাকে ফলো করে অনুভূতি, অনুভূতিকে ফলো করে আপনার কাজ, কাজকে ফলো করে আপনার ডেস্টিনি। যদি মাইন্ড একই থাকে, লাইফ কখনো নতুন হবে না। তাই আমরা এই নববর্ষ নবজীবন 1433-এ আপনাদের সামনে কিছু এইরকম ভিডিও নিয়ে আসব। এখানে শুধু আমরা নলেজ শেয়ার করব না, আমরা আপনাদের নিয়ে যাব একটা ডিপ ইনার ট্রান্সফরমেশন জার্নিতে। এই এপিসোডগুলো যদি ফলো করেন, দেখবেন আপনার লাইফ বদলাচ্ছে। কিছু কিছু প্রসেস, কিছু কিছু টেকনিক আমরা শেয়ার করব। তাই আজ এই মুহূর্তে একটা ডিসিশন নিন। আমি আমার জীবন ছেড়ে দিচ্ছি, আমি নতুন বাঁচার সিদ্ধান্ত নিচ্ছি। আপনি বলুন নিজে, পুরনো যেটুকু পেয়েছি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ। এইবার আজকের থেকে নতুন করে শুরু। মনে মনে বলুন, আই চুজ নিউ লাইফ। ফিল করি, আই চুজ ট্রান্সফরমেশন। আই চুজ টু বিকাম মাই হাইয়েস্ট সেলফ। আমার সর্বোচ্চ যতটুকু বিকাশ সম্ভব, সম্পূর্ণটা আমি বিকাশ করতে চাই। নিজে নিজেকে বলি, আমি নতুন চেতনা নিয়ে নতুন জীবন তৈরি করছি। আই এম কনসাসলি ক্রিয়েটিং আ নিউ লাইফ। এই 1433-এ আমি সচেতনভাবে একটা নতুন জীবন শুরু করছি। ভালো করে আরেকবার ভাবি, আমরা কি সত্যি বাঁচছি, নাকি শুধু সময় কাটাচ্ছি? এই নববর্ষ নবজীবন এপিসোড আপনার সাথে সাথে শেয়ার করতে চাইছি আমরা আমাদের হ্যাপি লাইফ এডুকেশন এই সিরিজে মা সরস্বতী এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মতীন্দ্র চন্দ্র দেবনাথ, লাইফ কোচ মেন্টর, আপনাদেরকে আশ্বস্ত করছি যে এইভাবে আমরা এরকম কিছু জিনিস শেয়ার করব যেটা আপনার জীবনের সত্যিকারের নতুন দরজা হবে। নিউ ডোর, নিউ ওপেনিং। এই 1433-এ আপনি শুধু নতুন বছর শুরু করবেন না, আপনি একটা নতুন জীবন শুরু করবেন। আমরা সবাই একসাথে এই নতুন জীবন শুরু করব, একসাথে আমরা সবাই। এই নববর্ষ নবজীবন 1433 আজকে পয়লা বৈশাখ থেকে শুরু হলো। আমরা মাঝে মাঝেই আপনাদের কাছে এই জীবনটাকে অসাধারণ করার জন্য, সেই গৌরবময় অতীত তো অতীত, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎ তৈরি করি। আমরা প্রত্যেকেই, প্রত্যেক বাবা মা চাই আমাদের সন্তান আমাদের থেকে বেটার হোক, আরো ভালো আমরা তাদেরকে আমাদের থেকে বেটার পরিবেশ দিই, বেটার লেখাপড়া করাই, বেটার ঘরে রাখার চেষ্টা করি, বেটার খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি, বেটার ফেসিলিটি দিই, বেটার জায়গায় ঘুরতে নিয়ে যাই, যেগুলো আমরা হয়তো পাইনি তাদেরকে দিই।
কি আশা? তারা আরো বেটার করবে। কিন্তু বর্তমান চিত্রটা সচেতন বাঙালিরা দেখছি আমরা তলিয়ে যাচ্ছি। শিক্ষায় আমরা অনেক পিছিয়ে, স্বাস্থ্যে আমরা অনেক পিছিয়ে, কর্মসংস্থানে, সমৃদ্ধিতে আমরা অনেক পিছিয়ে। দল বেঁধে বেঁধে লোকজন চিকিৎসা করাতে বাইরে যায়, কাজ করতে বাইরে যায়, শিক্ষার জন্য বাইরে যায়। ফাইন, যে কোনো জায়গায় যে কেউ যেতে পারে, কিন্তু এই বাংলা যে একসময় সারা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে, পৃথিবীতে আলো জ্বেলেছে, সেখানে কি হলো? অ্যাকচুয়ালি আমরা আত্মতুষ্টিতে ভুগছি আমার মনে হয়। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে নতুন করে। এই নববর্ষ নবজীবন 1433-এর আহ্বান নতুন করে আমরা সবাই চলুন শুরু করি। আমি আছি আপনাদের সাথে, আমরা মা সরস্বতী এডুকেশন ফাউন্ডেশন পক্ষ থেকে এবং হ্যাপি লাইফ এডুকেশন এই সিরিজে আপনাদের সাথে আছি। আপনাদের মতামত জানাবেন আমাদের এই নতুন ইনিশিয়েটিভটা, এতে আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের প্রিয়জনদের আনুন। আমরা এখানে লাইফটাকে অসাধারণ করার জন্য একের পর এক লাইফ স্কিল এডুকেশন, জীবনশৈলী শিক্ষা যেটা জীবনকে সুন্দর করে, সেটা এখানে নিয়ে আসবো। অনেক টপিক আছে, হেলথ, হেলথে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ, সোশ্যাল হেলথ। আমরা যেটাকে টাচ করবো না সেটা হলো পলিটিক্যাল হেলথ, রিলিজিয়াস হেলথ, স্পোর্টস হেলথ। এটা করবো না, কিন্তু খেলাধুলা তো ফিজিক্যাল হেলথের একটা পার্ট। আমরা এখানে কোনো খবরে যাবো না, আমরা নিজেরা প্র্যাকটিসের মধ্যে আনবো। হেলথ, রিলেশনশিপ, আপনার সম্পর্ক যত সুন্দর সকলের সাথে, আপনি তত রিল্যাক্স থাকতে পারেন, স্ট্রেস ফ্রি থাকতে পারেন। স্ট্রেসের মূল কারণ সম্পর্ক, একটা বড় কারণ সম্পর্ক। আর এই স্ট্রেস থেকেই সমস্ত রোগ, সমস্ত যন্ত্রণা, সমস্ত স্ট্রাগল শুরু। তো সম্পর্ক থেকে অসাধারণ করতে হয় সমৃদ্ধি। মেনলি আমরা মাইন্ডকে নিয়ে কাজ করব। বলছে দ্য মাইন্ড ইজ এভরিথিং, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, গৌতম বুদ্ধ বলছেন। মানে এই মাইন্ডের মধ্যে আমাদের আগে হেলদি হতে হবে। আমাদের মাইন্ড কন্ডিশন হয়েছে, ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চলছে, অনেক কিছু, অনেক কিছু চলছে। ছোট বয়স থেকে শুনেছি এটা হবে না, এটা পারবি না, এটা ধরবি না, এটা না না না। আর আমরা অ্যাফার্মেশন করি, আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু করার চেষ্টা করি, আমরা বলছি না আমি এটা করতে পারবো, কিন্তু ভেতর থেকে আমার মন সে বলছে এটা তুই পারবি না, কারণ ছোট বয়সে এটা শুনেছি আমি পারবো না। মাইন্ডকে আমরা কি করে রিট্রেন করব? বডি, মাইন্ড প্লাস এনার্জি, এনার্জিটাকে জাগাতে হবে। সেই নবজীবনের ভাইব্রেশনের একটা ভাইব্রেটিং এনার্জি ক্রিয়েট করতে হবে, একটা নবজাগরণ, রেনেসা। চলুন আমরা নবজাগরণ শুরু করি আমাদের জীবনে, আর সমস্ত লোকেদের যুক্ত করি। স্বাস্থ্য, সম্পর্ক, অর্থ। অর্থের জন্য মাইন্ডসেটকে আগে চেঞ্জ করতে হবে। বলুন, ইউর মাইন্ড হ্যাজ টু বিকাম ওয়েলদি ফার্স্ট, তারপরে বাইরে সব ঘটবে। এটা আমি গত 36 বছরে বুঝতে পেরেছি। আগেগুলো শুনেছি, পড়েছি, বলেছি, এখন আমি উপলব্ধি করছি। এবং উপলব্ধি করছি, এটা করতে গিয়ে তো শিখতে হয়েছে, অনেক কিছুর মধ্যে দিয়ে শিখেছি। অনেক আপ এন্ড ডাউন, ভুল ভ্রান্তি, অনেক কিছু হয়ে আজকে আমি রিয়েলাইজ করছি যে আমাদের মাইন্ডটাকে সমস্ত যন্ত্রণা, বেদনা, সমস্ত পেইন, সাফারিং যা ঘটেছে, যে কারণে যা করেছি আমরা, সব মুক্ত করতে হবে। আর সেই জিনিসটা করব। অ্যাবান্ডেন্স মাইন্ডসেট যদি আমরা ক্রিয়েট করতে পারি আমাদের মধ্যে, প্রাচুর্যময় মানসিকতা, স্বাস্থ্যের, সম্পর্কের, অর্থের, কর্মের, পরিবারের, সমাজের,
রাজ্যে, দেশে, সমস্ত স্তরে লাস্টে আমাদের মেইন পারপাস কিন্তু বসুধৈব কুটুম্বকম সম্পর্ক, মানে পুরো পৃথিবীটাই আমাদের পরিবার। আমরা মানুষ, আর প্রত্যেকটা মানুষ আমাদের আত্মার ভাই বোন। এটাই প্রথম কথাটায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিকাগোতে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, মানে আমরা সবাই ডিভাইন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে, তখন আমাদের সর্বাঙ্গ সুন্দর জীবন তৈরি হবে। ব্যক্তিগতভাবে স্বাস্থ্য, সম্পর্ক, সমৃদ্ধি, শান্তি; পারিবারিক স্বাস্থ্য, সম্পর্ক, সমৃদ্ধি, শান্তি; কর্মক্ষেত্রে, রাজ্য স্তরে, সমস্ত ক্ষেত্রেই আমরা ফ্লারিশ করব। এই জন্যই আমাদের এই নববর্ষ নবজীবন 1433 এই সিরিজ, হ্যাপি লাইফ এডুকেশন সিরিজ আমরা শুরু করেছি। আপনাদের সকলকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। শুভ নববর্ষ, শুভ নবজীবন 1433 থেকে শুরু হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।